দিয়েছে সাধারণ জনতা, আর দেশ পরিচালনা করবে এনজিও পদপুষ্ট কিছু ব্যক্তি সেটা মেনে নেওয়া হবে না। আজকে এনসিপি এককভাবে এই আন্দোলন স্টেক হোল্ডার হতে চায়। এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড গোড়ার মাস্টারমাইন্ড কে? মাস্টারমাইন্ড আমার আন্দোলন। আল্লাহর কসমকে বলতেছি, আজকের এই বিপুল উত্থান ঘোষণা করতে চাই, এই আন্দোলনের মহান মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যতটা শহীদ হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তার চেয়ে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়েছে বেশি আন্দোলন। অনেকে বলে থাকে এটা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব, আমি এটাকে বলে থাকি মুহররম বিপ্লব। আল্লাহ পাক যেভাবে মুহররম মাসের 10 তারিখ ফেরাউনকে লাঞ্ছিত এবং ধ্বংস করেছে, ঠিক তদ্রুপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 27 তারিখ গত বছর বাংলাদেশের লেডি ফেরাউনকে এই দেশ থেকে বিতাড়িত করে তাকে লাঞ্ছিত করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আজকে এনসিপি এককভাবে এই আন্দোলন স্টেক হোল্ডার হতে চায়। এনসিপির লিডাররা তখন কারাগারে ছিল, এই চট্টগ্রামের রাজপথ সাক্ষী, আমরা তাদের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি। ঢাকার রাজপথে রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম, রক্ত দিয়েছে বিএনপি, রক্ত দিয়েছে জামাত শিবির, রক্ত দিয়েছে চরমোনাই এবং রক্ত দিয়েছে শ্রমিকরা, রক্ত দিয়েছে সাধারণ জনগণ। অবশ্যই আন্দোলনে একচ্ছত্র স্টেক হোল্ডার হতে ডক্টর ইউনূস এবং এনজিও সরকার। পরিষ্কার বলে দিতে চাই, ছাত্ররা এই আন্দোলন করেছিল সর্বপ্রথম একটা অধিকারের জন্য, কোনার জন্য। আপনার জুলাই শুরু থেকে শুরু করে জুলাই শেষ পর্যন্ত দেখবেন তারা হাসিনার পতন ডাক দেয় নেই। প্রথমে তারা কিন্তু হাসিনার পতনের কথা বলে নেই। যখন আন্দোলন জনতা, যখন তারা হাসিনার বিরুদ্ধে যখন তারা ঐক্যবদ্ধ হলো, জনগণ যারা রাজপথে রক্ত ঢেলে দিল, একদম শেষ মোমেন্টে এসে, শেষ পর্যায়ে এসে তখন ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হলো আমরা হাসিনার পতন দাবি করি। দাবি এক দফা এক, এটা অনেক পরে সংযুক্ত হয়েছে। জুলাই আন্দোলন ছিল মূলত কোন আন্দোলন ছিল, হাসিনা পতন আন্দোলন সেটা ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র এই আন্দোলন শহীদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রকে শহীদ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যতটা শহীদ হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তার চেয়ে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হয়েছে বেশি আন্দোলন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র শাহাদাত বরণ করেছে, তার চেয়ে বেশি রাজপথের সাধারণ শ্রমিক কর্মী মাদ্রাসার ছাত্র তার চেয়ে বেশি শহীদ হয়েছে। সুতরাং আগামী বাংলাদেশের বিনির্মাণে এককভাবে কোন বিশেষ দল, বিশেষ গোষ্ঠী, বিশেষ ব্যক্তিকে বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দেওয়া হবে না। রক্ত যাদের, তারাই বাংলাদেশ বিনির্মাণ করবে। যারা শ্রম দিয়েছে তারাই বাংলাদেশ বিনির্মাণ করবে। রক্ত দিয়েছে সাধারণ জনতা, আর দেশ পরিচালনা করবে এনজিও পদপুষ্ট কিছু ব্যক্তি সেটা মেনে নেওয়া হবে না। সুতরাং আমাদের জুলাই বিপ্লব এখন চলমান রয়েছে, আমাদের আগস্ট বিপ্লব চলমান রয়েছে, কথা ঠিক কিনা? আমাদের যুদ্ধ কি শেষ হয়ে গেছে? ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু আমরা দিল্লির আধিপত্য থেকে মুক্ত হলেও ওয়াশিংটন আধিপত্য থেকে আমরা এখন মুক্তি লাভ করিনি। বরং এই সরকার এই দেশকে দিল্লিতে আধিপত্য মুক্ত হওয়ার পর আবার নতুন করে নতুন পশ্চিম আধিপত্যের বীজ এখানে বপন করতে শুরু করেছে। এখানে জাতিসংঘের অফিস সহ, করিডোর সহ নানান যে প্রস্তাবগুলো আমাদের সামনে আসতেছে, আর অসংখ্য বিষয়, সামাজিক সাংস্কৃতিক কালচারকে পরিবর্তন করার প্রয়াস, এগুলো সব হলো নতুন আধিপত্য শক্তিকে জায়গা করে দেওয়ার প্রয়াস। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধু আবেগের জায়গা থেকে নয়, হুজুগের জায়গা থেকে নয়। আমরা বিপ্লবী মধ্যে আজকে সমবেত হয়েছি 5 আগস্ট আমরা বাংলার মাটিতে হাসিনাকে পরাজিত করেছি, আওয়ামী রেজিমকে পরাজিত করেছি, ফ্যাসিবাদকে পরাজিত করেছি, আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি। আমরা 5 আগস্ট শুধু হাসিনার পতন হয়নি, হাসিনার যেমন পতন হয়েছে, ফ্যাসিজম যেমন পতন হয়েছে, দিল্লির আধিপত্যবাদের পতন হয়েছে বাংলাদেশ থেকে। আজকে আমরা এখানে এসেছি এই ঘোষণা দেওয়ার জন্য যে এক ফ্যাসিজম যাওয়ার পরে বাংলাদেশে নতুন কোন ফ্যাসিজম উত্থান আমরা সহ্য করবো না। আমরা